বরুণের সঙ্গে থেকে মনে হচ্ছে মাতঙ্গিনী হাজির হয়ে গেছিস। হ্যাঁ, পাড়ায় পাড়ায় মিটিং মিছিল ভালো। তোর ওই প্রতিবাদ না একেবারে ভিতরে ঢুকিয়ে দেবো। আজ থেকে ফিতে কাটা শুরু, তোকে দিয়ে উদ্বোধন। এরকম ফুটফুটে গতন নিয়ে তুই পিনিক দেয়। পিনিকের প্রেসক্রিপশন, নদীর ধারে ইঞ্জেকশন। দুর্গা, ডাক্তারবাবু কে কোথায় আছেন? ডাক্তারবাবু কে আছেন? কি আছে? এত ঝামেলা কিসের? অ্যাডমিট করব। কোন ঘরে যাব? অ্যাডমিট? কি আছে দেখি। কি বাবা? আপনাকে কিচ্ছু করতে হবে না। কোন ঘরে নিয়ে যাবো বলুন, আমরা নিয়ে যাচ্ছি। ঘর তো অনেক আছে, কিন্তু পঞ্চায়েতে চিঠি লাগবে যে। কিসের চিঠি? ভর্তি করানোর চিঠি। চিঠি লাগবে, মাল লাগবে। আপনার সামনে মেয়েটি এই অবস্থায় পড়ে আছে, আর আপনি টাকা চিঠির কথা বলছেন? আপনি মানুষ না, জানোয়ার। তাই? তাহলে আপনার সঙ্গে সেরকমই ব্যবহার করা উচিত। এই ভাই 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 ছাড়, ভাই ছাড়, ছাড়। কি হচ্ছে কি? এটা একটা হাসপাতাল। হ্যাঁ সেটা আমরা জানি, উনি জানেন না। মেয়েটার খারাপ অবস্থা, বলছে চিঠি আনতে হবে। কি হয়েছে দেখি? কোনো চিঠিপত্র লাগবে না, ওকে নিয়ে আসুন, তোমায় পরে দেখছি। নিখিলা, নিখিলা, মারামারি করতে আমি এখানে আসিনি। সেটা করার থাকলে অনেক আগে পুরো গ্রাম এখানে নিয়ে এসে সবকিছু ভেঙে চুরে দিয়ে যেতে পারতাম, কিন্তু আমি একা এসেছি। শুধু এই কথাটা বলতে এসেছি যে অনেক হয়েছে, আর না। শোধরাবার সুযোগ দিয়েছি, অনেকবার চান্স দিয়েছি, স্যারেন্ডার করতে বলেছি, কিছুতে কিছু হয়নি। গ্রামে বলেছি, থানার মধ্যে বলেছি, আর আজকে এই বাড়ি বয়ে এসে জানান দিয়ে যাচ্ছি, আগামী 48 ঘন্টার মধ্যে আপনাদের সব কটাকে আমি জেলে পুরব। আটকাবার হলে আটকে নেবেন। আমি বরুণ বিশ্বাস বলছি, জাগরণ প্রতিবাদী মঞ্চের সদস্য। দেখাতে হবে না কাউকে, শুধু কান দুটো খোলা রাখুন, আর কান খুলে শুনুন আমি যেটা বলছি। আপনারা সবাই জানেন গত বেশ কয়েকদিনের মধ্যে আমাদের এই গ্রামে 30 জন মহিলা ধর্ষিতা হয়েছে। রিপোর্ট লেখাতে গেলে, কমপ্লেন করতে গেলে, কিছু বলতে গেলে ওই জানোয়ারগুলো আবার চড়াও হয়েছে, আরো বেড়ে গেছে অত্যাচার। কিন্তু আর কতদিন আমরা এভাবে থাকবো? পুলিশ কিচ্ছু করবে না আমরা জানি। পুলিশের মাথার উপর চড়ে বসে আছে ওই নেতারা, আর সেই নেতারাই পুষছে এই কুকুরগুলোকে। কিন্তু সেই কুকুর যদি বাড়ি থেকে বেরিয়ে এসে মানুষদের কামড়ায়, তাদের ক্ষতি করে, তাহলে সেই কুকুরের মালিককে ক্ষতিপূরণ দিতে হবে, আর সেই কুকুরকেও শাস্তি পেতেই হবে। তা সেই কুকুর, পাগল বা ছাগল যাই হোক না কেন। ওরা একবার মারবে, বন্ধ কর, দুবার মারবে, 3 বার মারবে, হয়তো পড়েও যাব, কিন্তু 4 বারের বার সামনে নেব, উঠে দাঁড়াবো, উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আমি এই জাগরণ মঞ্চ থেকে আজ দাবি জানাচ্ছি যে অবিলম্বে রণজিৎ কোলে, হারান সর্দার, শেখর মল্লিক, মাখন গায়েনদের গ্রেপ্তার করা হোক, আর তার সঙ্গে এদের লিডার প্রশান্ত মণ্ডলকেও। এই চুপ করবি, এতগুলো টুকরো করবো না, তোর বাড়ির লোকেও চিনতে পারবে না। শুধু আমি বা আমরা বললে হবে না,
আপনাদেরকেও আমাদের সঙ্গে গলা মেলাতে হবে, নইলে এই অন্ধকার রাতটা কোনোদিন কাটানো যাবে না। সকলে কান খুলে শুনুন, আজকে হয়তো আপনারা বাজারে এসে চালাপোনা নোটা শাক কিনে বাড়ি চলে যাবেন, চলে গিয়ে শান্তিতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, কিন্তু কাল সকালে যখন চোখ খুলবেন দেখবেন হয়তো এই জানোয়ারগুলোই আপনার বাড়ির ওপর, বাড়ির মেয়েদের ওপর চড়াও হয়েছে। আপনাদের কথা আমি জানি না, কিন্তু আমার গ্রামে, আমার বাড়িতে নোংরা কুকুরদের কোনো ঠাঁই নেই। আমি বরুণ বিশ্বাস আরো একবার দাবি জানাচ্ছি এই জাগরণ মঞ্চ থেকে, এই কুকুরগুলোকে, এই জানোয়ারগুলোকে এক্ষুনি গ্রেপ্তার করতে হবে। এই সময় তাই তোমাকে ঘুম ভাঙানোর গান শোনায়, দিগন্তে আজ নতুন দিকের খোঁজে তোমার পানে হাত বাড়ায়। এই সময় তাই তোমাকে ঘুম ভাঙানোর গান শোনায়, দিগন্ত আজ নতুন দিকের খোঁজে তোমার পানে হাত বাড়ায়। চোখের কোলে শুকিয়েছে মা কান্না, চোখ মোছার দিন ঘনিয়ে এসেছে মা, আর না পুকুরে দামাল ভোরের হাওয়া, মমতার হাত বোলায় উঠেছে ঢেউ, ঘুমিয়ে থাকা বন্দরে শীত ঘুমের এই ভোরে শোনা যায় পায়ে। এক মিনিট স্যার, এই নে বইটা ধর, রামকৃষ্ণ কথামৃত, জেলে বসে পড়িস, কাজে লাগবে, ধর। যান স্যার। এই নিয়ে চল। আরে দাদা, এত রাত্রি যা বাইরে, বাইরে। আচ্ছা দাদা। ভাই ভাই এতক্ষণ আসার সময় হলো ভাই। আরে তোর জন্যই তো চক্কর কাটছিলাম, বুঝলি কিনা? চক্কর কাটছিলে, চক্কর কেটে কি মারিয়ে এনেছো শুনি? ওপরওয়ালার অর্ডার, নাহলে তোকে তুলতে পারতো না, বুঝলি কিনা? আর এই সব কিছুর মূলে হচ্ছে ওই নতুন ইনচার্জ জয়ন্ত চক্রবর্তী। ওই শালা চাপ নিস না, জয়ন্ত চক্রবর্তীকে তোলার সব ব্যবস্থা আমি করে দিয়েছি, তুলে নেবে। মালটা দাও। মাল? ও শালা আমাকে তুলিয়েছে না? শালা বহুত পিনিক বেড়েছে, বহুত পিনিক না? ও পিনিক যদি না আমি ভিতরে ঢুকিয়ে দিয়েছি, তাহলে আমার নাম শালা প্রশান্ত মণ্ডল নয় দাদা। শালা কিউটি দেখেছে না, কিউটি বিউটি দেখেনি। সন্ধ্যে 8:30টার লোকালে বাড়ি ফেরে, এবার আর ফিরবে না। বাবা আছো? বাবা, বাবা আছো নাকি? আছি। টুনিরে আজ হাসপাতাল থেকে ঘরে নিয়ে এলাম। বাহ, তুমি যা করেছো না বাবা। হ্যাঁ, এই তোমার ঋণ তো কোনোদিন শোধ করবার নয়। তোমার কাকিমা বললে যে ওই মানুষটার তো টাকা পয়সা তুমি দিতে পারবে না, এই নাড়ুকাটা ওকে দিয়ে দিই। বাহ, চমৎকার। নাও এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, তুমি যা করলে না, গোটা গাঁটা তোমারে নিয়ে ধর্মি ধর্মি পড়ে গেল। কি যে বলো, এ তো আমার কাজ। যাও তুমি যাও। হ্যাঁ, মাস্টারদা এখানে বসো। না তুই বস। ভালো কথা। এই প্রদীপ, আমাকে বইয়ের লিস্টটা দিলি না তো?
কাদের জন্য করো? তুমি বই এনে দেবে আর ওরা সিনেমায় ঘুরবে। আপনি কি বলছেন আশোক কাকা? আপনার লোক তো এখনো এসে পৌঁছলো না। ওদিকে আমি সমস্ত বন্দোবস্ত করে রেখেছি। ওরা এসে যাবে। আর তোমাকে কত বলবো, তুমি আমাদের গ্রামের জন্য যা করো। ওসব কথা ছাড়ুন, এক কাজ করুন। না, আপনাকে কিছু করতে হবে না। আমি বরঞ্চ কাল নিখিলের হাত দিয়ে সব কিছু পাঠিয়ে দেবো আপনার কাছে। ঠিক আছে? ঠিক আছে। কি কি হলো? তুই আর বদলাবি না। বদলাবার প্রয়োজন নেই তো। চালিয়ে যা। এই শোন, আজকে খবরের কাগজে কিছু বেরিয়েছে নাকি রে? কলকাতার কথা জানি না, তবে এখানকার লোকাল পেপারে একটা ছোট স্টোরি বেরিয়েছে। মনে হচ্ছে আমি পারবো না রে। আমারও। কিন্তু টাকাটা? ভয় পাস না, আসছে, রেডি থাক। রবিদার দোকান থেকে আজকে সান্ধ্য কাগজটা নিয়ে আয় না। আচ্ছা, আমি যাবো তোর সাথে। চলে আয়। আসছি। যা তোরা আয়, আমি স্ট্যান্ড থেকে বাইকটা বার করছি। এই শোন, হ্যাঁ, রবিদা আগের কিছু টাকা পায়, বুঝলি? দিয়ে দিস তো মনে করে। শুনতে পেয়েছিস? হ্যাঁ, ঠিক আছে। মাস্টারদা, হ্যাঁ বল। পালা! কিংসু! মাস্টার! 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 কি হলো মাস্টার? প্লিজ কেউ হেল্প করুন না, প্লিজ। আমি আপনাদের বরুণ। মাস্টার, এই মাস্টার, এই মাস্টার, মাস্টার। সকালের রোদের কথা চুপি চুপি শোনাতে ভালোবাসে। আমি থাকি পাশে পাশে, আমি থাকি পাশে পাশে। শুনেছি কোনদিন কোন দেশে উঠেছে সূর্য ফের অবশেষে। নিয়ে যাব চল তোকে যেখানে আজ কাঁদেনি কে। কারে খুঁজছেন? ভ্যান লাগবে নাকি? কোথায় যাবেন? দুখিয়া, বরুণ বিশ্বাসের বাড়ি। আপনি? বরুণের আমি একই স্কুলে শিক্ষকতা করতাম। নমস্কার। নমস্কার। আসেন। আচ্ছা, বরুণকে মরতে হলো কেন? আসেন। মা, মা সুরেখা, মা। আয় মা, আয় আয়। আমার মা সুরেখা। আপনি জিজ্ঞাসা করছিলেন না মাস্টারমশাই কেন মারা গেছেন? এও একটা কারণ। দেখতে পাচ্ছেন হারামজাদারা আমার মায়ের, এরা মায়েরও ছাড়ে না। সুরেখা কাকা, বরুণদার মৃত্যুর জন্য আজকে আমাদের সমাবেশ আছে, তারপর আমরা থানা ঘেরাও করব। কিংসুক এসে তোকে নিয়ে যাবে। কাকা তুমি আসবে কিন্তু। আর মাস্টার মশাইয়ের স্কুলের বন্ধু কলকাতা থেকে এসেছেন।
পারলে আপনিও আসবেন। কাকে হারালাম আমরা? বরুণদাকে। যে বরুণদা আমাদের গ্রামের তরুণ প্রজন্মের কাছে একজন আদর্শ। হিংসেকে কোনোদিন প্রশ্রয় দেয়নি, বন্দুক হাতে নেতা হতে হয়নি বরুণদাকে। বন্দুকের বদলে কলম তুলে নিতে বেশি ভালোবাসতেন। বলতেন, দুর্গা, কলমের চেয়ে বেশি জোর আর কিছুতে নেই রে। আর সেই বরুণদাকে যারা মেরে ফেললো তাদের আজ অব্দি কোনো শাস্তি হয়নি। যখন বরুণদা চলে গেল তখন আমার মনে হয়েছিল আমরা কিচ্ছু করতে পারবো না এই জানোয়ারগুলোর বিরুদ্ধে, আর কি বা করবো। তখন বরুণদার বলা একটা কথা মনে পড়ে গেল। বরুণদা আমায় বারবার বলতো, এটা চোখের জল ফেলার সময় না রে দুর্গা, এটা চোখের জলকে আগুনে পরিণত করার সময়। তোরা মেয়েরা এমন অনেক কিছু করতে পারিস যেটা আমরা ছেলেরা করতে পারি না। বরুণদা আমাদের সবাইকে স্বামী বিবেকানন্দের কথা শিখিয়েছে, উত্তিষ্ঠিত জাগ্রত, প্রাপ্য বরা নিবোধ হতো। আমরা যদি মাথা উঁচিয়ে দাঁড়াতে পারি তাহলে একমাত্র দোষীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে। আমরা মার খেতে বা প্রতিবাদ করতে পিছু পা হব না। আপনারা কি আছেন আমাদের সাথে?